মিল্ক সুপার, ফ্রেশ মানে সুন্দর। হ্যালো এভরিওয়ান, আমি টুর্নি। প্রতিবারের মতো এবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমরা প্রত্যেকটা মেয়ে কিন্তু মায়ের হাত থেকে অনেক রান্না শিখেছি, আমিও তার ব্যতিক্রম নই। আমিও এমন কিছু রান্না শিখেছি যেগুলো আমি আপনাদের সঙ্গে প্রায় শেয়ার করি। আর আজকে আমি আমার খুব পছন্দের একটা খাবার আপনাদের সঙ্গে শেয়ার করব। সো ফাইনালি শেষ হয়ে গেল আমার রেসিপি। এরকম আরো অনেক রেসিপি পেতে কি করতে হবে? আমার পেজে লাইক দিতে হবে এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে। আমার পেজের নাম কি? আমার পেজের নাম হচ্ছে পারফেক্ট প্যান্ট্রি। না কম না বেশি। স্যার আসবো? শিওর। স্যার এই ফাইলটা কমপ্লিট হয়ে গেছে। এই যে রেখে দেন। স্যার পুরোটা খুব সুন্দর স্যার, দেখাবো? জি স্যার, এটা পড়লে আপনাকে ভালো লাগবে স্যার। স্যার এটা পড়লে আপনাকে খুব সুন্দর লাগবে স্যার, এটা প্যাক করে দিই। স্যার আপনি চলে ট্রায়াল করে দেখতে পারেন। স্যার এটা আপনাকে 100% ভালো লাগবে স্যার। জি স্যার, এটা এটা স্যার এই কার্ডটা আপনাকে খুব ভালো লাগবে স্যার। স্যার এটা খুব ভালো লাগবে স্যার। স্যার তুমি কোথায় গেলে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি টুর্নি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আচ্ছা, আমরা সবাই না মানে বাসার বাইরে খেতে খুব পছন্দ করি, কিন্তু হঠাৎ হঠাৎ করে আবার মুড হয় বাসায় খাওয়ার। আর সেই খাবারটা যদি হয় গ্রাম বাংলার একটা জনপ্রিয় খাবার, তাহলে তো কোনো কথাই নেই। এবং আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে গ্রাম বাংলার অনেক জনপ্রিয় একটা খাবার। স্যার আচ্ছা, এই মাংসটা কি পেঁপে সহ ম্যারিনেট করেছেন, নাকি আগে মাংস ম্যারিনেট করে পরে পেঁপে দিয়েছেন? মানে চিকেন? এই চিকেনটা কি দিয়ে ম্যারিনেট করেছেন?
স্যার আমার একটু যেতে হবে, একটু কাজ আছে, আমি তাহলে এখন আসি। এই ভিডিওর থেকেও গুরুত্বপূর্ণ কাজ। স্যার গত মাসে অ্যাডজাস্টমেন্টের একটা ফাইল আছে যেটা আজকেই কমপ্লিট করে আজকেই জমা দিতে হবে। ওইটা তো আমি মীরাকে করতে বলে দিয়েছি। মানে কেন? আপনি স্বাধীন, অফিসের আর কোনো কাজ আপনাকে করতে হবে না। আপনি এখন থেকে মজার মজার খাবারের ব্লগ বানাবেন আর শুধু বলবেন ইয়াম্মি ইয়াম্মি। কেমন? স্যার আপনি কিন্তু আমার কাছকে অপমান করছেন। হুম, আপনি যাতে আপনার এই ব্লগের কাজটা অব্যাহত রাখতে পারেন আমি সেই চেষ্টা করছি। শুনেন, আপনাকে আমি বেশ কিছুদিন ধরে দেখছি আপনি আপনার কাজটা নিয়ে বেশি ব্যস্ত। অফিসে আসছেন লেট করে, অফিসে এসে আপনি রিভিউর উত্তর দিচ্ছেন, ঠিকমতো দায়িত্ব পালন করছেন না। সুতরাং আপনাকে ফায়ার করা হলো, বুঝতে পেরেছি? কেমন লাগলো ইয়াম্মি? স্যার আপনি আমাদের এগুলো দেখতে পারেন স্যার, আমাদের এগুলো কিন্তু বাইরের প্রোডাক্ট, থাইল্যান্ড থেকে আনা আমাদের ইম্পোর্ট স্যার। কেমন জানি পুরানো, মানে নতুন ব্যাপারটা নাই আর কি। কি না স্যার এগুলো সব ভালো স্যার, আপনি একবার ট্রায়াল দিয়ে দেখেন স্যার, এটা আপনাকে খুব মানাবে স্যার। হবে আপনার সাইজে হবে স্যার। না না, পার্স আছে আপনাদের? জি জি পার্স আছে, পার্স ওখানে আছে। এগুলাই পার্স? জি স্যার আমাদের এটা 15% অফ আছে। আপনি দেখেন এটা কিন্তু একদম লেটেস্ট ফিমেলদের যে স্টাইলটা দেখেন, চেইন আছে এখানে, আপনি টাকা রাখার অনেকগুলো জায়গা পাবেন। দেখেন এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন। যেসব প্রোডাক্টগুলোর ওই যে এক্সপায়ারি ডেট কাছে আসে ওগুলো পরে 15% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দিয়ে দেয়, এসব চলবে না ভাই। ঠিক আছে স্যার, কিন্তু আপনি তো স্যার গত 1 ঘন্টা ধরেই ভ্যালেন্টাইন্সের সব গিফট দেখতেছেন, আসলে আপনার কোনোটাও ভালো লাগতেছে না। আপনি সবকিছুর ভিতরে তো খুদ বের করছেন স্যার। আরে ভাই, খুদ থাকলে খুদ বের করবো না? আমি একটা পারফেক্ট জিনিস চাই, খুব বেশিও না খুব কমও না, একদম পারফেক্ট। ওরকম জিনিস থাকলে দেখান। স্যার আসমানের চাঁদেরও না কলঙ্ক নামে একটা খুঁত আছে, আপনার কিছুই তো ভালো লাগতেছে না। আপনাকে আচ্ছা আমি লাস্ট একটা ট্রাই করি, আপনি আমাকে বলেন যে আপনার গার্লফ্রেন্ড চাই কি? আমি তো আমার গার্লফ্রেন্ডের জন্য জিনিস কিনছি না, আমি আমার মা বাবার জন্য জিনিস কিনছি। স্যার আসলে আমি তো সেটাই ভাবতেছি যে আপনার মতন খুঁতখুঁতে একটা লোকের তো গার্লফ্রেন্ড থাকারই কথা না, আর যদি গার্লফ্রেন্ড থাকেও তাহলে তো বেশি দিন টিকারও কথা না স্যার। আমার গার্লফ্রেন্ড থাকবে কি থাকবে না, টিকবে কি টিকবে না, সেটা নিয়ে তো আপনার মাথা ঘামানোর কিছু নাই। আপনি আমাকে জিনিস দেখান। ভাই আপনি আমাকে বলেন, আপনার কি আসলে কি মানে হয়েছে? কি হয়েছে? হয় নাই আপনার আরে কি হবে? রিলেশন হয় নাই? আমার রিলেশন হবে কি হবে না সেটা নিয়ে কথা বলার আপনি কি, হ্যাঁ ফালতু দোকানদার। আচ্ছা স্যার গার্লফ্রেন্ড হলে আসবেন। কি সমস্যা আপনার? আপনি দেখে চলতে পারেন না? আমাকে বলছেন? আপনাকে বলছি না, একজনকে বলছি। আপনি তো খুব দেখে চলেন, তো আপনি আমাকে দেখেননি? না দেখিনি, আর আপনি হঠাৎ করে রাস্তার মাঝখানে ঘাড়ের উপর উঠে পড়েছেন। ও, আপনি তো আকাশ থেকে পড়েছেন রাস্তায়। নিজেকে কি পরি মনে করেন? আপনার লাস্ট ছবিটা দারুণ ছিল। বাংলাদেশ তো আপনাকে অনেক মিস করে, কিন্তু আমি যেখানেই যাই সবাই কিন্তু আমাকে বাংলাদেশের জয়া বলেই জানে। মেয়েরা আপনার সব ফলো করে, ইনফ্যাক্ট আমি না আপনার ফ্যান। Thank you. আপনার চুল এত সুন্দর, কিভাবে মেইনটেইন করেন? তেল দেই, নিশ্চয়ই বিদেশি কিছু? একদম খাঁটি বাংলাদেশি। চা খাবে? এটা দেখো তো। রংটা তো বেশ গাঢ়, আর স্মেলটাও একদম খাঁটি নারিকেল। জুই নারিকেল তেল, ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল। জুই, চুলের কমপ্লিট কেয়ার, নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়। কি বলিস তুই এসব? চাকরি ছেড়ে দিয়েছিস মানে? হ্যাঁ চাকরি ছেড়ে দিয়েছি, তো কি করব?
ওই লোকটা মানে ওই বস বদমাইশ লোকটা আমার কাজকে অপমান করবে আর আমি ওখানে চাকরি করব? ইম্পসিবল। শোন তুই মাথা গরম করিস না, আমি এখনো চাকরি পাইনি আর তুই চাকরি ছেড়ে দিলি। দেখ মাস গেলে আমরা বাসা ভাড়া দিব কিভাবে, আমরা খাবো কি? তুই এত চিন্তা করছিস কেন? শোন, আমার কিছু সেভিংস আছে, আর তাছাড়া এখন আমি আমার কাজটাকে না নিজের মতো করে করতে পারবো, মানে আমার বিজনেসে আমি একটু সময় দিতে পারবো। ঠিক করেছি যে শুধু ব্লগ করব না, ফুড হোম ডেলিভারিটা আরো বাড়িয়ে দিব। ভালো হবে না বল? আচ্ছা এইসব সবই ঠিক আছে, কিন্তু মাস শেষে যদি একটা ফিক্সড স্যালারি না পাই আমরা কিভাবে চলবো? আবার শুরু করলি? চল, লাইফ ইজ টু শর্ট, তুই রিল্যাক্স থাক, এত চিন্তা করিস না। ও মাই গড, তুই এত খুঁতখুঁতে কেন রে? কত ভাই এবারে আমি কি করলাম? তুই কি করস নাই? তুই একটা সামান্য গিফট কিনতে গিয়া তুই আউলায় গেছস। মানে কি বলতে চাস তুই? তুই এই জিনিসটা এখান থেকে নিছস, এখানে না রেখে আবার এখানে বিছানার উপর ফেলে রাখছিস কেন? আর বাবা মার সঙ্গে আমি ভ্যালেন্টাইন পালন করব, আমি কি যে কোনো গিফট দিতে পারি ওদেরকে? ছোটবেলা থেকেই বাবা মার সঙ্গে এই দিনটা আমি পালন করতেছি, একটা স্পেশাল গিফট দরকার না? যে কোনো কিছু একটা নিলে হলো নাকি? বাছাই করতে হবে না? তোরে কোন বলদের বাচ্চা শিখাইছে যে ভ্যালেন্টাইন্স ডে বাপ মারে নিয়ে পালন করতে হয়? ভ্যালেন্টাইন্স ডে হলো তাদের জন্য, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য, বউয়ের জন্য, হাজবেন্ডের জন্য, বাপ মার জন্য না। তুই বড় তোর বাপ মায়ের খুশি করার জন্য একটা অন্যরকম গিফট দিতে পারতি, গিয়া বউ নিয়ে হাজিরি দিতে পারতি। এতে করে তুইও খুশি হইলি, তোর বাপ মাও খুশি হইল। ভ্যালেন্টাইন্স গিফট। অনেক তোর আমি ডাকলাম একটু সুন্দর করে একটা সাজেশন দেওয়ার জন্য, কি সব উল্টা পাল্টা কথা বলতেছিস তুই? উল্টা আমার ঘরটা এলোমেলো করে রাখছস। আমি কি করছি? আমি তো একটা ভালো সাজেশনই দিছি, তাই না? ল্যাপটপে হাত দিছিলি? হ্যাঁ ধরছি, ল্যাপটপ ধরার জিনিস ধরবো না? ল্যাপটপ কি এখানে ছিল? ল্যাপটপ ছিল ওই যে ওয়ার্ড্রোবের উপরে বাম পাশে, সেখানে না রেখে তুই আবার বিছানার উপর ফেলা রাখলি। এই বাম পাশ ডান পাশ করতে করতে না তোর জীবনটা শেষ হয়ে বুড়ে যাবি, 2 দিন পর চুল দাড়ি সব পাইকে যাবি। কিন্তু বিয়া দূরের কথা, তোর জীবনে প্রেম হইব না। দোকানদার বাবা ঠিকই কইছে। তুই জানোস ঠিক বলছে। ঠিকই তো জানি। কি ব্যাপার বাবা, আর চলে গেল? বাদ দে তো, 2 দিন ধরে ঢং শুরু করেছে। তার নাকি বাড়ির খাবার ভালো লাগে না, একই খাবার খেতে খেতে নাকি তার মুখে ফোসকা পড়ে গেছে। বাদ দে। অসুবিধা কি? তাহলে তো ভালোই হলো। মানে মানে হচ্ছে আমরা কাজ করি, এবার ভ্যালেন্টাইনে আমরা 3জন মিলে বাইরে কোথাও খাই, বাইরে পার্টি করলাম, গ্র্যান্ড পার্টি। কি বল বাবা? ভেরি গুড আইডিয়া। মোটেই ভেরি গুড আইডিয়া না। শোন, তোর বাবার ডায়াবেটিসটা বেড়েছে, আর এই সময়ে বাইরে খাওয়াটা ঠিক না। আচ্ছা, এক কাজ করলে হয় না? পার্টিটা আমরা বাসায় করি, খাবারটা বাইরে থেকে আসবে। প্লিজ আর হিটলারি করো না। ফামি, তোর মাকে বুঝা না প্লিজ। মা এইটা কিন্তু গ্রেট আইডিয়া মা, এবার তো তুমি না করবে না। মানে বাসায় আমরা পার্টি করি, বাইরে থেকে খাবার আনি। আমার এতে দ্বিমত নেই, কারণ রান্না তো আমার করতে হবে না। ডান। তাহলে আমরা কাজ করি, আমি আমি তাড়াতাড়ি খুঁজে বার করি যে মানে সবচেয়ে বেস্ট ফুড ডেলিভার কোন পেজ করে। আমি আজকে খুঁজে বের করছি। ওয়েট ওয়েট আমার ফুড পেজ। কেন, কি হলো? সারাদিন সারা রাত বসে বসে কোথায় ভালো খাবার পাওয়া যায় সেই ফুড পেজ খুঁজবে। পারফেক্ট ফুড হতে হবে না? তা তো হবেই, কারণ আমার ছেলেই তো পারফেক্ট। হ্যালো
পারফেক্ট পেন্ট্রি? জি জি। ভাইয়া লোকেশনটা? জি জি, আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু আমাকে টেক্সট করে দেবেন লোকেশনটা। জি থ্যাংক ইউ। জি ভাইয়া, আপনার ফুড নিয়ে চলে এসেছি। হ্যাঁ 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 জি। ভাইয়া আপনি একটা ফুড অর্ডার করেছিলেন, আপনি কি মিস্টার ফামি? ইয়েস। আচ্ছা এই যে আপনার ফুডটা। এত সুন্দর মানুষ মানে ফুড দেয় কেমনে আসলে? যাই হোক, ভালো আছেন না? জি আসলে বিজনেসটা নতুন শুরু করেছি তো, তাই আসলে নিজেরটা নিজেই করছি। জায়গা চিন্তার প্রবলেমই নাই তো না? না খুব একটা প্রবলেম হয়নি। ভাই বিলটা দিব, একটু কথা বলে নেই আর কি। এই জায়গাটা আর কি আমার মতন মানে আমার লেভেলের যারা আছে তারাই একমাত্র এখানে থাকে, অন্য কেউ থাকতে পারে না। অনেক অদ্ভুত জায়গা তো। আচ্ছা বলেন তো, এই বিল্ডিংটা কয়তলা? ভাইয়া আমি কি করে বলবো বলেন? আপনি কি করে বললেন মানে? আপনার মতন একটা সুন্দর মেয়ে যদি বলতে না পারে তাহলে কে পারবে? আপনি যদি বলেন এই বিল্ডিংটা একতলা, তাহলে আমি 4-5 তলা ভাঙা একতলা বানাই দিব আপনার জন্য। ভাই আমার আসলে দেরি হয়ে যাচ্ছে, আরেকটা ফুড ডেলিভারি দিতে হবে, তো আপনি যদি একটু বিলটা ক্লিয়ার করেন। না দিব, চলে আসছে, দেখি একটু পরে আসলে তো সমস্যা কি ছিল? ভাই পরে আসবে মানে খাবার চলে আসলো না, কথা বলতেছি না আমি। আচ্ছা শুনুন, মানে সারা ফেসবুক ঘুরে আমার মনে হয়েছে যে আপনার পেজটা মোটামুটি ভালো ফুড ডেলিভার করে, তাই ওখান থেকে অর্ডার করেছি। কিন্তু বাসায় সামনে একটা প্রোগ্রাম আছে, বাসায় ফাইনালি আপনার কাছ থেকে অর্ডার নেওয়ার আগে আমি ভাবলাম যে আমরা একটু টেস্ট করে নিই নাকি। টেস্ট করা দিয়ে কি আছে? দেখেই তো বুঝে যেতেছে অনেক সুন্দর। ধর মানে আপনি কি বলছেন? মানে খাবারের চেহারা দেখেই তো বুঝে যেতেছে যে অনেক সুন্দর, টেস্ট অসাধারণ। খাবারের চেহারা দিকে জীবনে তুই বিচার করি না, খাবার সবসময় খেয়ে দেখতে হয়, খেয়ে দেখ কেমন হয়েছে। লুচিটা ভালো, আমি নরম হয়েছে, কিন্তু মানে যতটুকু ভাসলে এটা মুখে দেয়া মাত্র গলে যাবে না, ওটা কিন্তু হয়নি। আর চিকেনটা কি অবস্থা? অসাধারণ, হেভি। আর যে বলো না, এটা কি চিকেন মশলা নাকি মানে কি? এটা কিছু হইলো না, এটা দেখেই তো বুঝে যেতেছে সুন্দর হয়েছে। এই সুন্দর হইলে কি খাবারটা ভালো হয়? খাবারটা একটা পারফেক্ট মানে এরোমা লাগে, এটা কিছুই নাই, স্মেল নাই কোনো। খাবার না ঠিকই আছে, আর যে আপনি এগুলো কেন করছেন জানেন? আপনি সেদিন যে রাস্তায় ঝগড়াটা হয়েছিল ওটার রিভেঞ্জ নিচ্ছেন। আপনি না আসলে মানুষটা ভালো না। কি তুই এত সুন্দর মেয়ের সাথে ঝগড়া করছিস? কত? আরে বেটা ওয়েট, জানো সে মেয়েটা কত বেয়াদব? ও আচ্ছা, আপনি ওই অসভ্য মেয়েটা তো রাস্তায় যে ধাক্কা দিয়ে আবার নিচ থেকে গায়ে পড়ে ঝগড়া করেছেন আমার সঙ্গে। আরে আমি যদি জানতাম যে এই পেজ প্রতিদিন ত্বকে দুধের পুষ্টি দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপ বার, ফ্রেশ মানে সুন্দর। কিভাবে অপমান! আমি দেখে নিব। আপনি কেন? আমি তো কোনো ফুড অর্ডার করিনি, আপনি জান। জি এটা অর্ডারের ফুড না, আমি আজকে নিজে নিয়ে এসেছি। আপনি একটু এই ফুডটা টেস্ট করে দেখবেন, আমি শিওর আপনি এটা নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না। এক্সকিউজ মি,
আপনার হাতের রান্না কেমন সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। হ্যাঁ, আপনি এখন আসুন প্লিজ। না না, শুনুন না, এমন কেন করছেন? দেখুন, এই ফুড নিয়ে যদি আপনার কোনো কমপ্লেন থাকে তাহলে এই বিজনেস আমি পুরো ছেড়ে দিব, এই বলে দিলাম। আজকে একটু ভিন্নভাবে রান্না করছেন, তাই তো? দেখুন, রান্নাটা আমার প্যাশন, আর কারো প্যাশন নিয়ে যদি কেউ কোনো কথা বলে তাহলে আসলে খুব খারাপ লাগে, মন খারাপ লাগে, জেদ হয় যে কাজটা আরো কিভাবে ভালো করা যায়। এটা ভালো, জেদ থাকা ভালো, মানে যদি পজিটিভ ভাবে দেখা যায় আর কি। যাক, অ্যাটলিস্ট একটা জিনিস মিললো আমাদের। কে আপনি আসছেন? হ্যাঁ হ্যাঁ, তুই বলবি না, সে আসছে। এই কি রান্না করছেন আজকে? আজকের খাবার আরো বেশি ভালো আমার মনে হইতেছে। ভালো হয় নাই রে। কেন? আপনি এক কাজ করেন, আপনি সামনের শুক্রবার আমার বাসায় এসে পড়েন, সেখানে আমার মা থাকবো। আমার মা অনেক ভালো রান্না করে, আপনিও আমার মার কাছ থেকে রান্না শিখলেন আর আমি আপনারা শিখলাম। কি বলিস? আজকের খাবার তো পারফেক্ট হয়েছে। কচু পারফেক্ট ছিল, আজকে কোনো রান্নাই হয় না। লবণের পরিবর্তে ভুলে চিনি দিয়ে দিছি। মানে? আচ্ছা শুনুন, সেদিনের জন্য আসলে আমি অনেক সরি। কেউ যদি এত খুদ ধরে না তাহলে আসলে ভালো লাগে না। আমারও খুদ ধরতে একদমই ভালো লাগে না। যে নিজে নিজে খুদ ধরতে পারে না সে কখনো বড় হতে পারে না। আমি এই কথাটা মনে রাখবো। ওর কথা আপনি মনে রাখতে পারেন, এতে করে ওরও ভালো হয়, কিন্তু ভুলে ওর পরামর্শ মনে রাখতে চান না, তাইলে কিন্তু সারা জীবন পাবনায় থাকতে হবে, মানে পাগলা গাড়তে থাকতে হবে। বাবা, ঝগড়া শেষ করে শেষ পর্যন্ত মনটা অনেক ভালো হয়ে গেল দেখছি। তারপরে তাহলে কি চুকুর চুকুর? কি বলছিস এগুলা? আমি কাজ করছি। কাজ কর। এই দেখ, কাজের কথা বলতে বলতে তোর কাজের ফোন চলে আসলো। হ্যালো হ্যালো, পারফেক্ট পেন্ট্রি। আমার নাম তূর্ণি। সরি টুনি। অ্যাকচুয়ালি আপনি কালকে কি একবার দেখা করতে পারবেন? আসলে ভ্যালেন্টাইন্স ডেতে কি কি খাবারের মেনু আমরা রাখবো সেটার ব্যাপারে আপনার সঙ্গে একটু কথা বলা দরকার। কারণ বাবা মা তো সব ধরনের খাবার খান না, তাদের একটু বাছাই করা খাবার আছে। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু কোথায়? নিশ্চয়ই কোনো কফি শপে, আর কোনো উদ্ভট জায়গায় দেখা করছি না। কফি শপ? ওকে, ঠিক আছে, আমি তাহলে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি আপনাকে। রাখছি। আচ্ছা, আঙ্কেল কি কি খেতে পছন্দ করেন? বাবার সবজি, চাইনিজ আর মিষ্টি খুব পছন্দ করে, কিন্তু মিষ্টি বাবার জন্য একদমই হারাম। ডায়াবেটিস? ও, আর আন্টি? মা দেশীয় মাছ খুব পছন্দ করে, মানে শোল মাছের ঝোল, কই মাছের দো পেঁয়াজু, শিং মাছের কোপ্তা, এসব কিছু মা খুব পছন্দ করে। ওনার তো খুব ইচ্ছে ওনার ছেলের বউকে দেশি মাছের রেসিপি শেখাবে। তো ইচ্ছে পূরণ করছেন না কেন? জি কিছু না। আচ্ছা শুনুন না, এই দিনটাতে শুধু রান্না বান্না না, আরো অনেক কিছু কিন্তু করা যায়। মানে আপনার দুজন প্রিয় মানুষ, এদের জন্য আরো অনেক কিছু করবেন না? হ্যাঁ হ্যাঁ, মানে করতে পারলে তো দারুণ হয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে আমি না খুব খুঁতখুঁতে, মানে কোনো কিছু ঠিকঠাক বাঁচতে পারি না। শুধু মানে আপনাকেই বাঁচতে পারলাম। জি না 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 না, মানে আমি বলতে চাচ্ছিলাম মানে এই
এই দিনের জন্য সবকিছু ঠিকঠাক প্ল্যান করতে যদি আপনি আমার সঙ্গে থাকেন, মানে একটু সবকিছুতে যদি আপনি সাপোর্ট দেন, বা প্ল্যানিং গুলো, খাবার দাবার, এভরিথিং। হ্যাঁ শিওর, কেন না। যাবে কোথায় ভালোবাসায়, ভালোবাসা বুকের ভেতর, ফিরে তাকায় খুঁজে না পায়, খুঁজে খুঁজে রাত থেকে ভোর, সময় থেমে যাক, শুধু দুজনই থাক, দু চোখে আমার শুধু ভালোবাসারই আলাপ। আমি তোমার প্রেমে পাগল, তোমার মনের রাঙালোয় মুছেছি চোখের জল। আমি তোমার প্রেমে পাগল, তোমার মনের রাঙালোয় মুছেছি চোখের জল। পাশে দাঁড়াই, হাত বাড়াই, তুমি যেন ছবির মতো, অল্প ভয় যদিও হয় হারিয়ে যাবে না তো, সময় থেমে যাক, শুধু দুজনই থাক, দু চোখে আমার শুধু ভালোবাসারই আলাপ। এই যে দেখো, প্রত্যেক বছর এই দিনটাতে তুই একটা পাগলামি করবি, দেখো। বাবা কত কিছু। আর কাউরে দেখতেছি না, অনেককে তো বলতে পারতি। অনেক অনেক আসবে, সমস্যা নেই। এর চেয়ে বড় সারপ্রাইজ আছে তোমাদের জন্য, বুঝছো? আর এ কি তুমি না, মানে এত সুন্দর একটা জিনিস ঠিক মতো লাগাতে পারছো না। কি করিস আর আমাদেরকে লজ্জায় ফেলে দিস? হ্যাঁ, ঘরে একটা বউ থাকলে তো প্রত্যেকবার আমাদেরকে লজ্জার মধ্যে পড়তে হবে, মানে ঘুরে ফিরে বোর জায়গায় তোমাদের আসতে হয়। এই ভ্যালেন্টাইন ডেতেও একটা ভ্যালেন্টাইন জোগাড় করতে পারলি না? কেন অসুবিধার কথা? আমি কেন লজ্জা পাবো বলো তো? আমি আমার বাবা মার সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে পালন করছি, এখানে লজ্জা কিসের? এসব বাদ দাও তো। এখন বলো তোমাদের গিফট কেমন লেগেছে? খুব সুন্দর, আমারটা তো খুবই সুন্দর। এই কি হয়েছে? আমি কি ভুল সময় চলে আসলাম? আরে না না, এসো এসো এসো, বসো। আসলে কি হয়েছে, ফাইমের বিয়ে নিয়ে ওর বাবা প্রত্যেক ভ্যালেন্টাইনে ওকে খুব খেপায়, কিন্তু এবার তোমাকে দেখে আমাদের খুব ভালো লাগছে। ওর গার্লফ্রেন্ড। কি বলো তোমরা এগুলো ফিস ফিস করে? মা বাবা, ও তুর্নি, আজকের যত খাবারের আয়োজন আছে, এই যে এভরিথিং, সব অ্যারেঞ্জমেন্ট, সবগুলোর প্ল্যানিং আমার বন্ধু। ও ওই যে তোরা যে বলিস জাস্ট ফ্রেন্ড, হ্যাঁ তাই না? এখন সবাই কেক খাও, তোমাকে কিন্তু আমি দিয়েছি একটু আগে, তুমি কিন্তু আরেকটুও পাবে না। বাবা না, কিঞ্চিত না, অলরেডি যতটুকু খাবার মাগু বাবু খেয়ে নিয়েছে। তোর ডায়াবেটিস মনে ক্যান্সেল করছে না,
তুমি একটা কাজ করো, এই যে চাউমিন আছে এটা তোমাকে দিচ্ছি, এই দেখি। এটা তুমি রান্না করেছো? জি আন্টি। দেখে দারুণ লাগছে, নিশ্চয়ই খুব মজা হবে। ওয়াও, বহুদিন পরে এত টেস্টি চাউমিন খেলাম। থ্যাংক ইউ। খুব মজা হয়েছে তো, দারুণ। আঙ্কেল এটা পায়েস দিব? পায়েস হলেও তোমার আয়েসের কিছু নেই, কারণ এটা মিষ্টি, বুঝেছো? না আমি চেয়েছি নাকি, কি আশ্চর্য। আচ্ছা আমার একটা ফোন আসছে, আমি একটু আসছি। রাতে খাবার আগে যে ওষুধটা খাও সেটা কি তুমি খেয়েছো? না, দাও নাই তো। নিয়ে আসি, দাঁড়াও। আমাকে একটু দাও না, পায়েস কিছু হবে না, আঙ্কেল যদি কিচ্ছু হবে না। আচ্ছা একটু। চাউমিনটা দারুণ হয়েছে কিন্তু। না ধরো। দাও তো। বাবা ঘামছো কেন? কি হলো, খারাপ লাগছে? কি হয়েছে বাবা? হ্যাঁ, এত খাম কেন? হ্যাঁ বাবা, এই কি হলো? বাবা কি হয়েছে? মা এই কি হলো? কি খেয়েছে বাবা? কেক খেয়েছে? না না, কেক তো একদম খাইনি। আন্টি আসলে হয়েছে কি, আঙ্কেল পায়েস খেতে চাচ্ছিল, আমি না একটু পায়েস দিয়েছি। মানে যে লোকটাকে আমরা কেক খেতে দিচ্ছি না তুমি পায়েস খেতে দিলে কেন? কার কাছ থেকে জিজ্ঞাসা করেছো? কি মনে করছো তুমি? একটু হাসাহাসি করলে আমার ফ্যামিলির সঙ্গে খুব ক্লোজ হয়ে যাবে। আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা আমি দেখছি। আর দেখতে হবে না, আমি দেখছি আমার বাবাকে। তোমার কাজ শেষ, তুমি চলে যাও, যাও প্লিজ। এই তোর বাবা তো বাবা সেন্সলেস হয়ে গেল। বাবা, এই বাবা, এই শোনো না। হ্যালো, এই এই হ্যাঁ প্লিজ আপনি একটু বাসায় আসেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ। এই শোনো না। বাবা, আপনার লাস্ট ছবিটা দারুণ ছিল। বাংলাদেশ তো আপনাকে অনেক মিস করে। কিন্তু আমি যেখানেই যাই সবাই কিন্তু আমাকে বাংলাদেশের জয়া বলেই জানে। মেয়েরা আপনার সব ফলো করে, ইনফ্যাক্ট আমি না আপনার ফ্যান। থ্যাংক ইউ। আপনার চুল এত সুন্দর, কিভাবে মেনটেন করেন? তেল দেই, নিশ্চয়ই বিদেশি কিছু। একদম খাঁটি বাংলাদেশি। চা খাবে? এটা দেখো তো। রংটা তো বেশ গাঢ়, আর স্মেলটাও একদম খাঁটি নারিকেল। জুই নারিকেল তেল, ফ্রেশ কোকোনাট থেকে তৈরি বাংলাদেশের এক্সট্রা ভার্জিন নারিকেল তেল জুই। চুলের কমপ্লিট কেয়ার, নিজের কাজ আর চুলের যত্নে এক চুলো ছাড় নয়।
আমি হ্যাঁ, তোর বাবা নাকি এখন ভালো লাগছে। আয় বাবা, তাড়াতাড়ি আয়। হ্যাঁ। আপনার খাবারগুলো ভীষণ ভালো ছিল, সাথে আপনার প্ল্যানিং, অ্যারেঞ্জমেন্ট সব। বাবা মা খুব খুশি হয়েছেন। ইনফ্যাক্ট গত কয়েক বছর এবারেই তারা সবচেয়ে বেশি হ্যাপি ছিলেন। আপনাকে একটা থ্যাঙ্কসও দেওয়া হলো না, আর পেমেন্টটাও, আপনার বিল। আমার বাবাও না পায়েস খেতে খুব পছন্দ করতেন, কিন্তু বাবার যখন ডায়াবেটিস ধরা পড়ে আমি এরপর থেকে বাবাকে আর পায়েস খেতে দেইনি। বাবা যেদিন মারা যায় সেদিন সকালেও বাবা পায়েস খেতে চেয়েছিলেন, কিন্তু আমি না বাবার শেষ ইচ্ছেটা পূরণ করতে পারিনি। বাবার শেষ ইচ্ছে পূরণ না করার আক্ষেপটা এখনো আমার মধ্যে রয়ে গেছে। আঙ্কেল সেদিন আমার কাছে পায়েস খেতে চাচ্ছিলেন, তাকে দেখে না বাবার কথা মনে হয়ে যায়, তাই আমি আর নিজেকে আটকাতে পারিনি। আমিও আঙ্কেলকে পায়েস দিয়েছি, কিন্তু জানেন আমি রিয়েলাইজ করেছি আমি আসলে ভুল করেছি, আমি ঠিক করিনি। I'm really sorry for that. ওকে, না বসবো না। আরে টাকা পয়সা এভাবে কেউ ফেলে রাখে নাকি? হ্যাঁ, এই ছেলেটা তো একটা ফ্রড। হ্যাঁ দেখ, টাকার বদলে কাগজ দিয়ে চলে গেছে। দেখ তূর্ণী, বাবা আমাকে জানিয়েছে কিভাবে কত অনুনয়ে তিনি পায়েস পেয়েছিলেন আপনার কাছ থেকে। জানিয়েছেন আপনার আসলে কোনো দোষ নেই, তবে দোষগুণ মিলিয়ে যে মানুষ, সেটাও কিন্তু আমি এই কদিনে টের পেয়েছি। বুঝতে পেরেছি জীবনে সব কিছুতে পারফেক্ট হওয়া যায় না। ভালো থাকার জন্য সব কিছুতে একটু কম বেশি হওয়া দরকার, তাহলেই জীবনের নানা রঙগুলো দেখা যায়। আমি একটু বেশিই খুঁতখুঁতে, আর আপনি বেশ গোছালো। তবে আমরা দুটো অন্য মানুষ হলেও এক জায়গায় কিন্তু খুব মিল, দুজনেই জেদি। কিন্তু আপনি কি একটা জিনিস খেয়াল করেছেন? আমরা কাছাকাছি থাকলে রাগ কম হয় আমাদের। দেখেছেন ব্যাপারটা খেয়াল করে? আর সেই জন্য জীবনে একটা ব্যালেন্স পেতে হলে একটা পারফেক্ট পার্টনার দরকার। তুমি তুমি কি আমার সেই পারফেক্ট পার্টনার হবে? প্রতিদিন ত্বকে দুধের পুষ্টি দেবে ফ্রেশ অ্যান্ড ইয়াঙ্গার লুকিং স্কিন। মেরিল মিল্ক সোপ বার, ফ্রেশ মানে সুন্দর। খুব মজা। আজকেরটা বেশি মজা নাকি সেদিনেরটা? এইটা বেশি মজা। বাবা, আচ্ছা, এখানে মিষ্টি নেই কিন্তু মজা আছে আপনার মতো। মানেটা হচ্ছে একটা রান্না কিন্তু একটা শিল্প, আর শিল্প নির্ভর করে একটা ভালো রাঁধুনির উপর। একজন রাঁধুনিও কিন্তু একজন শিল্পী, তাই না? সো একজন শিল্পীকে সম্মান করতে শিখুন, মিস্টার পারফেক্ট।
নে না তুই একটু খা। খেয়ে দেখ। মিষ্টি নাই কিন্তু মজা আছে।